আমাদের এক সন্তান গেলে গেছে, এক ভাই গেলে গেছে, এক বোন গেলে গেছে, এক বাবা গেলে গেছে। আমরা হাজারো লাখও আছি, আমরা সবাই আবার রাজপথে নামবো। আমাদের জুলাই মাসে যদি জুলাই সনদ না দেওয়া হয় তাহলে আমরা আবার আন্দোলন নামবো। সকল শহীদ পরিবার আহতরা আমরা আবার আন্দোলন নামবো। আন্দোলন নামা কাপড়ে কাপড় পরা আমরা রাজপথে নামবো। আমি বলছি আপু, আমি যদি মারা যাই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমার জানাজা দিও। কিন্তু ভাই করে কি নির্মম পরিহাস, আমার ছেলে জানাজায় যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় হলো। বাবার কান্দিতে সন্তানের লাশ কত ভারী, মাত্র বাবাই জানে আর কেউ জানে না। আমারে বলে যে কি আপনার ছেলে, আমি আমার ছেলে নিয়ে যাবেন, আমি হ্যাঁ নিয়ে যাবো। তো নিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যান। আমার মেয়ে বলে আপু সাউন্ডের মেডিকেল টাকায় মেডিকেলে পাঠাইছি। দেখি আমার সাউন্ডের লাশ পরে রয়েছে। 5 আগস্ট যখন হাসিনা পালায়া যায় তখন আমার ছেলে ঘর থেকে বাইর হয়। আমার ছেলে শহীদ সাদাত হোসেন শাওন ঘর থেকে বাইর হওয়ার পরে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসে। মাদ্রাসার সামনে আসার পরে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের সাথে ওই মিছিলে যায়। আমার ছেলে ব্রিজে উপরে উঠছে। ব্রিজে উপরে উঠার পরে আমার সাদাত হোসেন শাওন হাতের বাম সাইডে একটা গুলি গেছে, আর মাথার বাম সাইডে এখানে একটা গুলি গেছে, আর পিছনে মনে পিঠে 3টা গুলি লাগছে। এই স্বৈরাচার হাসিনা সরকার অর্ডার দিছে ব্রিজের উপর থেকে, মানে আমার শাওন ছিল থানার উপর থেকে গুলিটি করছে। এইভাবে আর কত মায়ের সন্তানের প্রাণ নিয়ে মায়ের বুক খালি করবো, বাবার বুক খালি করবো, কত বোনের বুক খালি করতেছে, কত স্ত্রী পরিবার মানে মহিলারই বিধবা করতেছে। এইভাবে আর কত করব। পরে আমি আর আমার পরিবারে মিটফুটে যাই। নিচতলা থেকে 8তলা পর্যন্ত ওরে খুঁজি, পাই না। আবার 8তলা থেকে নিচতলা আইলাম, খুঁজি ওরে পাই না। পরে আমার মোবাইল গেছে নষ্ট হয়ে, পরে আমি সিলেটের এক ছেলের মোবাইল দিয়ে বাসায় ফোন দিই, বলি যে আমার সাউন্ড কই। আমার মেয়ে বলে আপু সাউন্ডের মেডিকেল টাকায় মেডিকেলে পাঠাইছি। দেখি আমার সাউন্ডের লাশ পরে রয়েছে। পরে আমারে বলে যে কি আপনার ছেলে, আমি আমার ছেলে নিয়ে যাবেন, আমি হ্যাঁ নিয়ে যাবো। তো নিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যান। আমি একটা অ্যাম্বুলেন্স নিলাম, অ্যাম্বুলেন্স নিয়ে দোলাফাড়ি নিয়ে আসলাম বাসায়। তো আমার ছেলের সাথে আমার একটা সাক্ষাৎ ছিল, একটা কথা ছিল। আমি বলছি আপু, আমি যদি মারা যাই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমার জানাজা দিও। কিন্তু ভাই করে কি নির্মম পরিহাস, আমার ছেলে জানাজায় যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় হলো। বাবার কান্দিতে সন্তানের লাশ কত ভারী। একমাত্র বাবাই জানে আর কেউ জানে না। যার যায় সে বুঝে, আর কেউ বুঝে না। আমার ছেলে যাত্রাবাড়ি দিছি। যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা আমাকে একটাই সান্ত্বনা দিছে যে আজকের থেকে আমরা সবাই আপনার সন্তান, আমরা আপনার ছেলের জন্য কোরআন শরীফ খতম করবো, এমনকি তাজিদ নামাজ পড়বো। আপনার ছেলের জন্য আমরা দোয়া করব। রাতের 12টার দিকে আমি নোয়াখালী লাশ লয়ে যাই। তারপর দিন সকালে এলাকাতে প্রায় 4,000-4,500 মানুষ হয়েছে। আমার ছেলে জানা যায় নোয়াখালী 6 তারিখে আমি দাফন করি। আমাদের জুলাই সনদ এই জুলাই মাসে দিতে হবে। আমাদের শহীদ পরিবারের যতটি শহীদের খুন করছে, গুম খুন, আহত করছে, পঙ্গু করছে,
তাদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পিআর পদ্ধতিতে ছাড়া আমরা নির্বাচন করব না। আমাদের জুলাই মাসে যদি জুলাই সনদ না দেওয়া হয় তাহলে আমরা আবার আন্দোলন নামবো। সকল শহীদ পরিবার আহতরা আমরা আবার আন্দোলন নামবো। আন্দোলন নামা কাপড় পরা আমরা রাজপথে নামবো। আমাদের এক সন্তান গেলে গেছে, এক ভাই গেলে গেছে, এক বোন গেলে গেছে, এক বাবা গেলে গেছে, আমরা হাজারো লাখও আছি, আমরা সবাই আবার রাজপথে নামবো। আমার এক সন্তান গেলে গেছে, কি হয়েছে? আমার আর 3 সন্তান আছে, আমি আছি, আমরা সবাই রাজপথে আবার নামবো। তারপর আমাদের দাবিগুলা তারা সরকারের কাছে চাই, কারণ সরকার আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়াইয়া সরকার গঠন করছে। আজকে এই পর্যন্ত 1 বছর হয়ে গেল, অন্তর্বর্তী সরকারের একটা উপদেষ্টা আমাদের কোনো খোঁজ খবর নিল না।